আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আজকে ইনশাল্লাহ আমরা এই দ্বিতীয় পর্বে আলোচনা করব মাথা মুণ্ডানোর বিষয় নিয়ে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সপ্তম দিনে তার মাথা মুণ্ডন করবেন এবং চুলের ওজন অনুযায়ী রূপা বা রূপার মূল্য সাদাকা করে দিবেন। এটা মুস্তাহাব আমল। আজকাল ডাক্তারগণ 7 দিনের মাথার চুল কামাতে নিষেধ করেন এবং তারা বলেন এতে বাচ্চার স্মৃতিশক্তি দুর্বল হয়। কথাটা আসলে সঠিক নয়, কেননা বান্দার ক্ষতি হবে এমন কোনো নির্দেশ শরীয়ত কখনোই দিতে পারে না। অভিজ্ঞতার আলোকে প্রমাণিত হয়েছে যে যদি সন্তানের সপ্তম দিনে চুল না ফেলা হয় তাহলে বাচ্চার অসুবিধা হয়, মাথায় বিভিন্ন ধরনের চুলকানি হয়, গোটা হয় এবং অনেক সময় মাথা ফুলেও যায়। অথচ হাদিসে পাকে এসেছে প্রত্যেক নবজাতকের পক্ষ থেকে আকিকা করা জরুরি। তোমরা তাদের পক্ষ থেকে পশু জবাহ করবে আর তাদের থেকে কষ্টদায়ক বস্তু দূর করবে। আর কষ্টদায়ক বস্তু দূর করার অর্থ হচ্ছে নবজাতকের মাথা মুণ্ডানোর আরও বেশ কিছু উপকারী দিক রয়েছে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে মার্ক করে করে আলোচনা করব। 1 নম্বর, জন্মের সময় লেগে থাকা ময়লা ও মৃত কোষ দূর হয়। জন্মের সময় মাথায় একটি নরম স্তর থাকে যা তেল, রক্ত, মৃত স্কিন সেল ইত্যাদি দিয়ে তৈরি। মুণ্ডানোর ফলে তা সম্পূর্ণ পরিষ্কার হয়ে যায় এবং মাথার ত্বক সতেজ হয়। 2 নম্বর হচ্ছে মাথার ত্বক দ্রুত পরিষ্কার ও স্বাস্থ্যকর হয়। চুল না থাকলে স্কাল্প বেশি বাতাস পায়। হালকা তেল বা লোশন লাগালে দ্রুত শোষণ হয় এবং ত্বক নরম থাকে। 3 নম্বর, নতুন স্বাস্থ্যকর এবং শক্তিশালী চুল গজায়। মুণ্ডানোয় পুরানো জন্মগত চুল পড়ে যায়, তার জায়গায় নতুন শক্ত এবং সমানভাবে চুল বাড়তে সাহায্য করে। 4 নম্বর, স্কাল্পে ব্যাকটেরিয়া জমে থাকা কমে যায়। নবজাতকের মাথা খুব ঘেমে যায় এবং চুলে ব্যাকটেরিয়া জমতে পারে। মাথা মুণ্ডানোয় সংক্রমণ বা স্কাল্প র্যাশ হওয়ায় ঝুঁকি কমে। 5 নম্বর হচ্ছে ক্র্যাডল ক্যাপ হয়। ক্র্যাডল ক্যাপ কমতে সাহায্য করে। অনেক নবজাতকের মাথায় ক্র্যাডল ক্যাপ হয় শুকনো খুশকির মতো। চুল না থাকার কারণে এগুলো সহজে পরিষ্কার করা যায় এবং দ্রুত ভালো হয়। 6 নম্বর, চুল ধোয়া ও পরিচর্যা সহজ হয়। নবজাতকের মাথা ধোয়া সহজ হয়, কানে পানি যাওয়ার চিন্তাও কম থাকে। 7 নম্বর হচ্ছে মাথার আকৃতি পর্যবেক্ষণ সহজ হয়। শিশুর মাথার আকৃতি বা ঢেউয়ের মতো সমস্যা বোঝা সহজ হয়। যদি কোনো সমস্যা থাকে শুরুতেই পদক্ষেপ নেওয়া যায়। 8 নম্বর, নবজাতকের শরীরের অ্যালার্জি কমে। চুলে ধুলো, ঘাম, দুধ, বাচ্চার বমি বা ময়লা লেগে অ্যালার্জি হতে পারে। মাথা মুণ্ডানো হলে এসব ঝুঁকি কমে যায়। 9 নম্বরের বিষয় হচ্ছে শিশুর মাথা ঠান্ডা গরমের মধ্যে ভারসাম্য বজায় থাকে। চুল না থাকলে শরীরের তাপমাত্রা কম বেশি হওয়ার সাথে সাথে মাথা সহজে মানিয়ে নেয়, যা নবজাতকের জন্য খুবই ভালো। 11 নম্বর বিষয় হচ্ছে শিশুর মাথার ত্বক বেশি অক্সিজেন পায়। চুল না থাকলে স্কাল্পে বাতাস লাগে, ফলে ত্বক আরও বেশি সুস্থ থাকে। 12 নম্বর, ঘামাচি বা হিট র্যাশ কম হয়। নবজাতকরা ঘামাচিতে বেশি ভুগে। চুল থাকলে ঘাম আটকে যায়, চুল না থাকলে স্কাল্প ঠান্ডা ও শুকনো থাকে। তো এই ধরনের আরও বেশ কিছু উপকারিতা রয়েছে। তো আমরা চেষ্টা করব নবজাতকের মাথা মুণ্ডানো, তাহলে আমাদের নবজাতকরা এই সকল উপকারিতা ভোগ করতে পারবে এবং অনেকগুলো সমস্যা থেকে বেঁচে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই কাজগুলি করার তৌফিক দান করুন। আমিন।